মামা বাড়ি এসে চাটা খাবার পর তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম, মানে স্নানও করে নিয়েছি আমি, কারণ আমার শরীরটা খুব কেমন একটা লাগছিল সারা রাত যেহেতু জাগা ছিলাম। আর পুরুলিয়াতে প্রচণ্ড ঠান্ডা, মানে কি ঠান্ডা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর কলকাতায় তো জানোই খুব একটা ঠান্ডা পড়ে না, তাও এই বছর তুলনামূলক অনেকটাই ঠান্ডা পড়েছিল। তো যাই হোক, স্নান করে তাও একটু শরীরটা ফ্রেশ লাগছিল। তারপর দেখো আমি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি, আর এখানে মামারা খেলা করছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে মানে সবাই এলে সেই বাচ্চাদের মতো হয়ে যায়, ওরা ব্যাট বল খেলছিল। তারপর আমি একটু ভাবলাম যে ভেজ ডালটা বানিয়ে নিই, তো আমি আর বানাইনি, মানে বানাবো ভেবে আমি আবার বেরিয়ে গেছি। শুধু সবজিগুলো ভেজে বাবাকে দিয়ে চলে এলাম। আমরা ওই দিকের মেলাতে গেছিলাম, মানে আমি আর মানুষ। ওখানে ফ্রুটি কোম্পানি থেকে একটা অ্যাক্টিভিটি অর্গানাইজ করা হয়েছিল, সেই জন্য আমরা ওখানে গেছিলাম। তারপর তোমাদের সাথে মন্দিরটাও শেয়ার করলাম, তখন সাজানো চলছে, তখনও কিন্তু ঠাকুর আসেনি। আর আমিও মেলা যাওয়ার জন্য, মানে এখন হয়ে গেছে সন্ধে, আমিও মেলা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বোন, মৌমি সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে। আমি এখানে গেলাম হচ্ছে মোটামুটি 3 বছর পর মনে হয়, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, যে খুব মানে মজা হয়েছিল। তাও তো আমার বোনরা যেতে পারেনি, বোন বলতে শুধু আমার মামার মেয়ে গেছিল, অহনা, আমার মাসির মেয়েরা কেউই যেতে পারেনি। আর যে বোনকে তোমরা আমার ব্লগে সবসময় দেখতে পাও, মানে যে এখানে আসে মাঝে মধ্যেই, সেই বোনেও কিছু ওর কাজ ছিল কলেজে, সেই জন্য ও যেতে পারলো না, কেউই যেতে পারেনি। আমরা 2 বোন আর ওইদিকে আমার 2 ভাই, ওরা এসছিল। আর বোনদের মধ্যে 3 জন আসেনি, ওদের কিছু কাজ ছিল, মানে সবার আর কি পড়াশোনা তো আছে। আর তখনই জাস্ট 2 দিন আগে এক্সাম শেষ হলো, সেই জন্য যেতে পারলো।